প্রবাসীর লাশের টাকা কার? চলেন দেখিয়ে আসি। ভিডিওটা অভিনয় হলেও এটাই বাস্তবতা। হাতে সময় থাকলে ভিডিওটা দেখে যান, ভালো লাগবে। দেখেন ভিডিও। বল টাকা কই? টাকা কই না? টাকা কই আছে বল। বলি ভাই ছাড়ুন আপনারা। আপনারা ভুল করতেছেন। লাশ তো আপনারা আনতেই যান নাই। আমি আমার বন্ধুর লাশ বিদেশের মাটিতে ভিক্ষা করে টাকা তুলে নিয়ে আইছি। আর এখন বলতেছে লাশের সাথে টাকা আছে। টাকা কি আমি সবাইছি? তাই তো মনে হয়। তা না হলে টাকা গেল কই? লাশের সাথে যে টাকা আছে এইসব আজগুবি গল্প আপনারা কোথা থেকে পাইছেন? আরে আমি জানি। কি জানেন আপনারা? আপনারা যা জানেন ভুল জানেন। আইনুলের তো বৈধ কাগজপত্র ছিল না। ওর মালিক ওর পাওনা টাকাই দেয় নাই। বাড়তি টাকা দিব কোথা থেকে? ওই সব ভুগিচুকি পোতা লাভ নাই। আমরা জানি সব জানি। আমি তার ঘাস খাইয়া মেম্বার হই নাই। কি জানেন? আপনারা যা জানেন তা নিজেই জানেন। আপনারা আসলে কি জানেন বলেন তো? টাকা সরানো হয়েছে। আপনি আর আইনুলের বউ যুক্তি করে এই কাজটা করছেন। তা না হলে এই বাড়িতে আসার পর আপনি আইনুলের বউ খোঁজ করবেন কেন এবং আইনুলের বউরে ঘরের ভিতরে নিয়ে ফুসফুস করবেন কেন? এই টাকা আমার, এই টাকা আমার, আমি কষ্ট করে বড় মানুষ করছি। আরে কি করতেছেন? আরে কি করতেছেন? কি টাকা দরজাটা খুলেন। আরে কি আজব তো, আপনি কি শুরু করছেন? আচ্ছা আমি কি করলে আপনার বিশ্বাস হবে যে টাকা আসে নাই? কি করলে আপনার বলেন তো? এই কাকা, কাকা, এই কাকা কথা শুনতেছেন? আমি কি আচ্ছা আমি তো উপকার করার জন্যই আসছি। আপনারা কেন বুঝতেছেন না? কেন বিশ্বাস করতেছেন না আমার কথা না? সি সি সি, লজ্জা করেন আপনার? বাপ হয়ে টাকা লোভে একটা অসলের ছেলের সাথে লাইন করে দিচ্ছেন। মুখ সামলা কথা বলবেন। কি মুখ সামলা কথা বলবো? ওই বিদেশি পোলার দিয়া টাকা আত্মসাৎ করবেন? ওই বিদেশি পোলার লগে মায়ের বিয়া দিবেন? আপনি কিন্তু বেশি বেশি পয়সা দিতে চান। এই কি এই কি হ্যাঁ? আপনার মায়ের এখন টাকা বের করতে লাগবে। ঠেকেন না বলছে না বলতো লক্ষ্মীরান। আপনি বিন্দেশি মানুষ, ওরা খুব খারাপ লোক। যদি টাকা পয়সা কিছু নিয়ে থাকেন ওদেরকে দিয়ে দেন। এতে করে আপনার জীবনটাও বাঁচবো আর আমার ইজ্জতটাও বাঁচবো। আপনারা কেউ বিশ্বাস করতেছেন না যে লাশের সাথে কোনো টাকা আসে নাকি? আমি কত কষ্ট করে মানুষের কাছে হাত পাইটা টাকা জোগাড় করছি, ভিক্ষা করছি, অথচ সবাই আমারই দোষারোপ করতেছে। সবাই টাকার নেশায় পড়ছে তো, টাকা ছাড়া বাকি সবকিছু মিথ্যা মনে করতেছে। আপনি ঠিকই বলছেন, টাকার নেশা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নেশা। দেখেন না মানুষগুলা কেমন অমানুষ হয়ে গেছে। টাকার নেশায় নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতেছে, অথচ লাশটা মাটি দেওয়ার নামে নাম নাই। লাশটা মাটির উপরে রেখা ঝগড়াঝাটি করতেছে, অথচ ওই টাকার কোনো অস্তিত্ব নাই। ভুয়া জিনিসের মোহে মানুষ সময় দেয়, আসল কামে কেউ নাই। আপনি এখন কি করবেন? এখান থেকে বের হবেন কি করে? আর ওদের হাত থেকে বাঁচবেনই বা কি করে? মানুষের এই লোভ দেখা আমার আর বাঁচতে ইচ্ছা করতেছে না। আমিও যদি প্রবাসে মারা যাই, নিশ্চয়ই আমার লাশ নিয়েও আমার আত্মীয় স্বজনরা এরকমটাই করবো, যেরকমটা আইনুলের লাশ নিয়ে করতেছে। আমি ওই দরজাটা খুলে দিতেছি, আপনি এখান থেকে পলায় যান। পালাই গেলে তো ওরা ভাববো আমি টাকা পয়সা নিয়ে পালাই গেছি। কিন্তু ওরা তো ব্যাগটা খুলে দেখছে, কোনো টাকা পয়সা কিছু ছিল না। আমি মালিক থেকে ফোন দিয়েছি, ভিডিও কল দিয়েছি। হ্যালো ভাই, ভাই সালাম আলাইকুম। ভাই আমি মহা বিপদে পড়ে গেছি ভাই। ভাই আমি যে লাশটা নিয়ে আসছি, এই গ্রামের কেউ তো বিশ্বাস করতেছে না যে লাশের সাথে কোনো টাকা আসে নাই। ওর বাপ মা সবাই ভাবতেছে লাশের সাথে অনেক টাকা আসছে। ভাই আপনি একটু বুঝে বলেন না ওদেরকে, ওরা তো আমার কথা বিশ্বাস করতেছে না, আমার আটকে রাখছে একটা ঘরের মধ্যে। ভাই ভাই আপনি একটু কথা বলেন। এই কাকা, এই যে কাকা, টাকা এদিকে আছে। মালদ্বীপ থেকে ফোন দিছে, একটু কথা বলেন। আপনার সত্যতা যাচাই করেন যে লাশের সাথে কি আইছে, টাকা আইছে না অন্য কিছু আইছে, কি আইছে আপনার প্রশ্ন করেন। আপনারা যা জানতে চান আপনার কথা বলেন, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যে ভাবছেন এটা পুরোটা বানোয়াট। বিদেশ থেকে লাশ আসলে টাকা দেয়, এটা কে বলেছে আপনাদের? আপনাদের ছেলেরা ওইখানে পৌঁছে যেত। ও যা করছে নিজের ভয় করে না। ওরা আপনারা ছেড়ে দেন, লাশটা দাফন করেন। এবার বিশ্বাস হয়েছে তো? লাশের সাথে কোনো টাকা আসে না, প্রবাসী লাশের সাথে কোনো টাকা আসে না। আপনারা প্রবাসীদের কষ্ট কেন বুঝেন না? প্রবাসী মানে কি টাকা? প্রবাসী লাশের সাথে টাকা বাইচে থাকলে টাকা ছাড়া কি আপনারা কিছু বুঝেন না? আপনারা জানেন কত কষ্ট করে এই লাশ আমি নিয়ে আসছি, আমি টাকা ভিক্ষা করে নিয়ে আসছি, মানুষের কাছে হাত পাচ্ছি। দেখেন আপনাদেরকে কে বলছে আমি জানি না যে প্রবাসীর লাশের সাথে টাকা আসে। এই লাশের সাথে কোনো টাকা আসে নাই, প্রবাসী লাশের সাথে কোনো টাকা আসে না। কেন বিশ্বাস করেন না আপনারা? প্রবাসী মানে কি টাকা? লাশের সাথে টাকা, জিন্দা থাকতে টাকা, গেলে টাকা ছাড়া কি আপনারা কিচ্ছু বুঝেন না? আমরা কত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাই আপনারা জানেন? ওকে আমার কেউ, আমার রক্তের কেউ, আমার ভাই, আমার বন্ধু। আমি শুধুমাত্র আমার বন্ধুর দায়িত্ব পালন করছি। আপনারা জানেন আমি কত কষ্ট করে টাকা উপার্জন করে মানুষের কাছ থেকে টাকা হাত পাইতে আমি লাশ নিয়ে আসছি। আসার পর আপনারা কি শুরু করছেন? টাকা কই, টাকা কই, টাকা ছাড়া কিচ্ছু বুঝেন না। এই একটা লাশ আপনারা ফালাই রাখছেন, দাফন কাপড় করার ব্যবস্থা নাই, খালি টাকার সন্ধান করতেছেন আপনারা। আমি কত করে বলতেছি আপনাদেরকে টাকা নাই, টাকা নাই, টাকা আছে নাই, তারপরে বিশ্বাস করেন না আপনারা।
আপনারা মানুষে মানুষ মনে করেন না, প্রবাসীরা কি মানুষ না? আল্লাহ তোর সাথে আমার পরিচয় ঘটাইছিল, তোর লাশটা যেন দেশে না মাটি দিতে পারি। আল্লাহ কত মহান, আবার মাফ করে দিস, আমার মাফ করে দিস। জানিস আমরা প্রবাসীরা টাকার বেশি, মহিলা গিয়েও শান্তি নেই, মরে যাওয়ার পরেও সবাই চায় আর চায়। আমরা প্রবাসীরা কি মানুষ নেই? আর কত ঘানি টানবো আমরা, এই সংসারের ঘানি আর কত টানবো? দেশের মানুষ সবাইকে আমাদের কাছে আমাদের কাছে খালি কি শুধু চাইবই? আমরা কি কিছু পাবো না? ভালোবাসা পাবো না? ভালো করছো তুই মরে গিয়ে। আজকে তোর বাড়িতে যে দৃশ্যটা আমি দেখলাম, এই দৃশ্যটা তুই দেখোস নাই? খুব খুব ভালো হয়েছে বন্ধু, তাহলে তোর আত্মারা শান্তি পাইতো না। আমি যে কি কষ্ট নিয়ে আমার দেশের বাইরে যাবো একমাত্র আমি জানি, আর আল্লাহ পাক জানে। এই দৃশ্য যেন আমি আর কোনদিন না দেখতে হয়। আমি তো একদিন মারা যাবো, আমার নিয়ে যেন আমার আত্মীয় স্বজন এরকম না করে। বন্ধু তুই মহিলা গিয়ে খুব ভালো করছিস, তুই বেঁচে গেছিস, বেঁচে গেছিস। তো এই দুনিয়ার মোহ তোর আর টানবো না। মানুষের হিংস্র যে মনোভাব, এগুলো তোর দেখতে বলে বন্ধু। তুই যদি দেখতে চাই তুইও আমার মতো এতটা কষ্ট পাইছি, ভালো হয়েছে তুই চলে গেছিস এই মোহ চাই না, দুনিয়া চাই না। আল্লাহ তোরা শান্তি দিক, শান্তি দিক। প্রবাসীরা মরেও শান্তি নেই, বাস্তবতা এটাই। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও।